2024 সালে হিন্দুদের দ্বারা এদেশের বিজেপি দল এবং বিজেপি সরকার গলাধাক্কা খাওয়ার পরে, অর্থাৎ 2024 সালে প্রধানমন্ত্রী নিজে প্রথম 2 রাউন্ডের ভোটে বারাণসী লোকসভা কেন্দ্রে পিছিয়ে পড়ার পরে, যখন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সম্পূর্ণরূপে বিজেপিকে রিজেক্ট করার পথ বেছে নিয়েছে, সেই সময়ে বিজেপি সরকারের কাছে শেষ অস্ত্র হলো সারা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানো। সেই উদ্দেশ্য নিয়েই কিছু হিন্দু উগ্রবাদীকে, আবারও বলছি, কিছু হিন্দু উগ্রবাদীকে সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রতিটি মসজিদের নিচেই এখন মন্দির খোঁজার যে পরিকল্পনা, যে চেষ্টা চলছে, সেটারই সর্বশেষ একদম নূতন খবর হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের যে দরগাহ শরীফ রাজস্থানে আছে, সেই রাজস্থানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের দরগার নিচেই নাকি মন্দির আছে। এটা নিয়ে উগ্র হিন্দুত্ববাদীদেরকে সম্পূর্ণরূপে পিছন থেকে প্রশ্রয় দিচ্ছে আরএসএস এবং বিজেপি। এখন সারা দেশের সভ্য মানুষ, এই সভ্য মানুষ আছে বলেই ভারতবর্ষের এত গৌরব, এত মান, এত মর্যাদা। সারা ভারতবর্ষের এই সভ্য মানুষেরা 2024 সালে হালকা করে বুঝিয়ে দিয়েছে বিজেপিকে যে আপনাদের দিন খুব কাছাকাছি, অর্থাৎ আপনাদের সরকার চালানোর পলিসিতে যে অনেক ভুল আছে, সেটা থেকে আপনাদের সাবধান করে দেওয়ার জন্যই এই গলা ধাক্কা দেওয়া। এখন কোথায় গলা ধাক্কা দিয়েছে? রাজনৈতিক পরিসংখ্যান এবং তাদের লোকসভাতে যে 240 জন প্রার্থী জিতে এসেছে, এই 240 জন প্রার্থীর মধ্যে কতজন 5,000 এর বেশি ভোটে জিতেছে, কতজন 5,000 ভোটে জিতেছে, এটা উপলব্ধি করলে আপনারা বুঝতে পারবেন যে আগামী 2029 সালে যদি কিনা সারা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা লাগানো না যায়, তাহলে বিজেপি এটাই তাদের শেষ সরকার পরিচালনা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস এর পরিকল্পনায় সারা দেশে দাঙ্গা লাগানোর জন্য মসজিদের ভিতরে মন্দির ছিল, এটাকে প্রতিষ্ঠিত করার একটা চক্রান্ত চলছে। এখন কেউ একজন দাবি করছে, আর বিজেপি শাসিত রাজ্য সরকার, রাজ্য প্রশাসন রায় দিয়ে দিচ্ছে তদন্ত করার জন্য। এখন কেউ যদি হঠাৎ কালকেরে দিল্লিতে কোর্টে গিয়ে কেস করে বলে যে পুরনো সংসদ ভবন এবং নূতন সংসদ ভবন, এই দুটি সংসদ ভবনের নিচেই আজ থেকে 150 বছর, 100 বছর, 50 বছর আগে একটা করে মসজিদ ছিল, তখন কি দিল্লি সরকার তদন্ত করার জন্য পারমিশন দেবে? এই পরিবেশ তৈরি করতে চাচ্ছে আরএসএস এবং বিজেপি এবং তাদের কিছু সহযোগী উগ্র হিন্দুত্ববাদীরা। এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে জব্দ করার জন্য বারাণসীর শিক্ষিত মানুষের, অর্থাৎ যারা ব্যালট পেপারে ভোট দিয়েছিল, তারা কিন্তু মোদিবাবুকে বুঝিয়ে দিয়েছে যে আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি লোক দেখানো বারাণসী কেন্দ্রকে দেশের মডেল হিসেবে খাড়া করতে পারেন। কিন্তু আমরা যারা শিক্ষিত, অর্থাৎ সভ্য মানুষ, আমরা আপনাকে জানান দিচ্ছি যে বারাণসীতে আপনি জোর জবরদস্তি করে জিতলেও শিক্ষিত সভ্য মানুষের ভোটে আপনি জিততে পারেননি। আপনি জিততে পারেননি বলেই প্রথম 2 রাউন্ডের ভোটে আপনি 8,000 এর মতো ভোটে পিছিয়ে গেছিলেন। অর্থাৎ প্রথম রাউন্ড যেটা গণনা হয়েছিল সেটা হলো ব্যালট পেপারে। ব্যালট পেপারে ভোট কারা দেয় আপনারা সকলেই জানেন। সেই ব্যালট পেপারের ভোটে আমাদের দেশের মোদি পিছিয়ে যায়নি। তাকে একটি অশনি সংকেত দিয়েছে এদেশের সভ্য নাগরিকরা যে আপনি আপনার পলিসি চেঞ্জ করুন, আরএসএস এর মোড়ক থেকে বেরিয়ে এসে অগ্রগতির রাস্তায় হাঁটুন, দেশকে এগিয়ে নিয়ে যান। ধর্মে, ধর্মে বিভেদ, স্থানে, স্থানে ভাঙচুর করার পরিকল্পনা থেকে বেরিয়ে আসুন। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন।